মৎস্য অধিদপ্তরের চাকরি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন। সারমেয় শব্দের অর্থ কুকুর। বাংলা ভাষার মৌলিক অংশ চারটি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি। সন্ধি লবণের সন্ধিবিচ্ছেদ লো প্লাস অন। সঞ্চয় এর সন্ধিবিচ্ছেদ সম প্লাস চয়। ষট ঋতু এর সন্ধিবিচ্ছেদ ষট প্লাস ঋতু। পর্যালোচনা এর সন্ধিবিচ্ছেদ পরি প্লাস আলোচনা। অর্ধেক এর সন্ধিবিচ্ছেদ অর্ধ প্লাস এক। সমাস কাঁচকলা কাঁচা যে কলা কর্মধারায় সমাস। বিস্ময়াপন্ন বিস্ময়কে আপন্ন দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দিল দরিয়া দিল রূপ দরিয়া রূপক কর্মধারায় সমাস। কারক ও বিভক্তি বশিরকে যেতে হবে, এখানে বশিরকে কর্তৃকারকে দ্বিতীয়া। তোমার দেখা পেলাম না, এখানে তোমার কর্মকারকে ষষ্ঠী। শিকারী বিড়াল গোপে চেনা যায়, এখানে গোপে করণে সপ্তমী। বাবাকে বড্ড ভয় পায়, এখানে বাবাকে অপাদানে দ্বিতীয়া। বিপরীত শব্দ চিরন্তনের বিপরীত শব্দ ক্ষণকালীন। অন্ত অনন্ত। নিমগ্ন এর বিপরীত শব্দ উদাসীন। বন্ধুর এর বিপরীত শব্দ মসৃণ। বিধি নিষেধ। আটি শ্বাস। সমার্থক শব্দ চাঁদ এর সমার্থক শব্দ হিমকর শশাঙ্ক সুধাংশু হিমাংশু শশধর বিদু। অপলাপ এর সমার্থক শব্দ অমান্যকর গোপন মিথ্যা উক্তি অস্বীকার। গৃহিণী এর সমার্থক শব্দ পত্নী বধূ দ্বার জায়া বনিতা অর্ধাঙ্গিনী। হাতি এর সমার্থক শব্দ গজ দন্তি দ্বীপ হস্তি কুঞ্জর। বাগধারা একচোখা পক্ষপাদুষ্ট। সাপে নেউড়ে শত্রুতা। কানকাটা বেহায়া। ভিজে বিড়াল কপটচারী। বিড়ালের আড়াই পা ক্ষণস্থায়ী। এক কথায় প্রকাশ নূপুরের ধ্বনি নিক্কণ যা আঘাত পায়নি অনাহত যা বিলুপ্ত হচ্ছে বিলীয়মান। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবার থেকে 1907 সালে। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য রচনা করেন শাহ মোহাম্মদ সগীর। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্ল বর্মন। বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি যে পটভূমিতে রচিত। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ভাষায় যে রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী সাধুরীতি। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ রয়েছে 21টি। গায়ে মানে না আপনি মোড়ল, এখানে গায়ে কারক ও বিভক্তি কর্তায় সপ্তমী। কুলটা বিধবা স্বপত্তি সূর্য সম্প্রসা প্রভৃতি নিত্য স্ত্রীবাচক শব্দ। কবিরাজ ঢাকি কৃতদার প্রভৃতি নিত্য পুরুষবাচক শব্দ। আবলি গুচ্ছ দাম নিকর পুঞ্জমালা অপ্রাণীবাচক শব্দের ব্যবহার বহুবচন জ্ঞাপক শব্দ। মন রূপ মাঝি
মনমাঝি যে সমাস, রূপক কর্মধারায় সমাস। নায়কের সঠিক প্রকৃতি ও প্রত্যয়, নি প্লাস নক, হস্তি বাসি তৈল, প্রবীণ সন্দেশ প্রভৃতি যে ধরনের শব্দ, রূঢ়ি শব্দ। একটি সার্থক বাক্যের তিনটি গুণ হল আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। ভিক্ষুককে দান করো, এর মিশ্র বা জটিল রূপ যে ভিক্ষা চায় তাকে দান করো। পর্বত শব্দের প্রতিশব্দ অচাল অদ্রি, গিরি পাথর, ভূধর শৈল। মঙ্গল কাব্যের মূল উপজীব্য দেবদেবীর গুণগান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য রামরাম বসুর লিপিমালা 1802। স্বাধীনতাহীনতাইকে বাঁচিতে চাই, পঙ্ক উক্তিটি রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্যের রচয়িতা সৈয়দ শামসুল হক। কবর কবিতা এবং কবর নাটকের রচয়িতা যথাক্রমে জসীমউদ্দীন ও মুনীর চৌধুরী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই উক্তিটি চণ্ডীদাসের। লাইলি মজনু কাব্যের উপাখ্যান যে দেশের, ইরানের। এপিটাফ শব্দের অর্থ সমাধিলিপি। চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদে প্রাধান্য পেয়েছে সাধন তত্ত্ব। আদি মঙ্গল কাব্য হিসেবে পরিচিত মনসা মঙ্গল। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। শরৎচন্দ্রের পথের দাবী যে ধরনের উপন্যাস, রাজনৈতিক। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নরকে লাল গোলাপ এর রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। অব্যক্ত প্রবন্ধের রচয়িতা জগদীশ চন্দ্র বসু। সুফিয়া কামাল রচিত ভ্রমণ কাহিনী সোভিয়েতের দিনগুলি। রোহিণী যে উপন্যাসের চরিত্র, কৃষ্ণকান্তের উইল। নয়নচারা গল্পটি লিখেছেন সৈয়দ ওয়াজিউল্লাহ। আর্তনাদ উপন্যাসের পটভূমি, ভাষা আন্দোলন। পরশুরাম যার ছদ্মনাম, রাজশেখর বসু। রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন 9 ডিসেম্বর 1932 সালে। ঢ ঢ ধ্বনিকে বলা হয় তাড়নজাত ধ্বনি। ঘটনাটি শুনে রাখো যে ক্রিয়ার উদাহরণ যৌগিক ক্রিয়া। সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি টাকা পয়সা। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ 39টি। চাকু শব্দটি যে ভাষা থেকে এসেছে তুর্কি। সুধাকর শব্দের অর্থ চন্দ্র।